এক ব্রিটিশ আমল। ময়মনসিংহ রোড ব্রিটিশ আমলে এই পুরো রাস্তাটি মূলত ময়মনসিংহ রোডের অংশ ছিল। তখন আজকের মতো এত পিচ ঢালা বা চওড়া রাস্তা ছিল না। ঢাকা শহরকে উত্তরের ময়মনসিংহ জেলার সাথে সংযুক্ত করার জন্য এই দীর্ঘ মাটির সড়কটি ব্যবহার করা হতো। তৎকালীন সময়ে শাহবাগ, পরিবাগ এবং কারওয়ান বাজার এলাকাগুলো ছিল বেশ জঙ্গল ও ঝোপঝাড়ে ঘেরা গ্রামীণ জনপদ। এই সড়কটির পাশ দিয়েই চলে গিয়েছিল ঐতিহাসিক ঢাকা নারায়ণগঞ্জ ময়মনসিংহ রেল লাইন, যা এখনকার সোনারগাঁও হোটেলের পাশ দিয়ে কারওয়ান বাজার হয়ে তেজগাঁও চলে গেছে। ২. পাকিস্তান আমল। ভিআইপি রোড ১৯৪৭ সালে দেশভাগের পর ঢাকা যখন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজধানী হয়ে ওঠে, তখন এই সড়কটির গুরুত্ব নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। ভিআইপি রোড নামকরণ। গভর্নর হাউস, বর্তমান বঙ্গভবন এবং পুরন ঢাকা থেকে তেজগাঁও বিমানবন্দর এবং নবনির্মিত সেনানিবাসে যাতায়াতের জন্য এই সড়কটিকে ঢাকার প্রধানতম এবং সবচেয়ে আধুনিক সড়ক হিসেবে রূপান্তর করা হয়। পাকিস্তানের বড় বড় রাজনৈতিক নেতা, বিদেশি রাষ্ট্রদূত এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের যাতায়াতের প্রধান পথ হওয়ার কারণে এই রাস্তাটি সাধারণ মানুষের কাছে ভিআইপি রোড নামে পরিচিতি পায়। বাংলা মোটর নামের উৎপত্তি। পাকিস্তান আমলেই এই রাস্তার একটি বিশেষ মোড়ে আপনার উল্লেখ করা বাংলা মোটর সিগন্যাল, মোটর ভেহিকলস অ্যাসোসিয়েশন বা মোটর গাড়ি মেরামতের বড় ওয়ার্কশপ গড়ে উঠেছিল। তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালি মোটর ব্যবসায়ীদের কেন্দ্র হওয়ার কারণে এই চত্বর বা সিগন্যালটির নাম হয়ে যায় বাংলা মোটর। হোলি ফ্যামিলি রোডের সংযোগ। ১৯৫৩ সালে এই রোডের ঠিক পূর্ব পাশে হোলি ফ্যামিলি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। হাসপাতাল সংলগ্ন ইস্কাটন ও মগবাজারের সংযোগকারী রাস্তাটি তখন থেকেই হোলি ফ্যামিলি রোড নামে পরিচিতি পায়, যা এসে এই মূল ভিআইপি রোডে যুক্ত হয়েছিল। ৩. বাংলাদেশ আমল থেকে বর্তমান। কাজী নজরুল ইসলাম এভিনিউ। ঢাকার মগবাজার ও ইস্কাটন এলাকা সংলগ্ন হোলি ফ্যামিলি রোড এর নামটি মূলত এই সড়কের পাশেই অবস্থিত ঐতিহাসিক হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের নামানুসারে রাখা হয়েছে। ১৯৫৩ সালে মগবাজার এলাকায় এই স্বনামধন্য চিকিৎসা কেন্দ্রটি হোলি ফ্যামিলি হাসপাতাল নামে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে হাসপাতালের পরিচিতি ও অবস্থানের ওপর ভিত্তি করে এর সামনের ও সংযোগ সড়কটির নাম স্থানীয়ভাবে ও দাপ্তরিকভাবে হোলি ফ্যামিলি রোড হিসেবে পরিচিতি লাভ করে।